আমরা দেখলাম ২ বছর পর ভারতের পর্যটন ভিসা চালু করা হলো এবং আনুষ্ঠানিকভাবে আজকে ভারতের হাই কমিশনার নতুন যিনি হাই কমিশন নিযুক্ত হয়েছেন তিনি এই ঘোষণা দিয়েছেন। মাহবুব হাসান সালেহ সাবেক রাষ্ট্রদূত যুক্ত আছেন আমাদের সাথে। অনেক ধন্যবাদ মাহবুব হাসান সালেহ যুক্ত হয়েছেন আমাদের সাথে এবং আপনি ভারতেই কাজ করেছেন আমরা যতদূর আসলে জানি। সেই হিসেব করে একটু বলবেন ২ বছর পরে ভারতের এই যে ট্যুরিস্ট ভিসা ওপেন করে দেওয়া হলো সেটি কিভাবে দেখছেন? আর আরেকটি বিষয় বিভিন্ন গণমাধ্যম অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমেই নানা ধরনের আলোচনা হচ্ছে যে চীনের সাথে যখন বাংলাদেশের এই যে বাণিজ্যিক সম্পর্ক বিনিয়োগের জায়গাটি এখন যেহেতু সামনে আসছে এবং মাননীয় প্রধানমন্ত্রী চীন সফরে আছেন, এখান থেকে কিছুটা নজর সরানোর জন্য ভারত এক ধরনের টোপ ফেলেছে বাংলাদেশের মানুষের উপর। ধন্যবাদ। ট্যুরিস্ট ভিসা চালু করার যে ঘোষণা নতুন ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী আজকে দিয়েছেন সেটিকে আমি একটি পজিটিভ স্টেপ হিসেবেই দেখব। যদিও বাংলাদেশ তার ভিসা কার্যক্রম ভারতে বাংলাদেশের যে মিশনগুলো আছে সেগুলোতে আগেই শুরু করেছে। তো আজকে এই অ্যানাউন্সমেন্টটা হওয়ার পেছনে আমার যেটি মনে হচ্ছে যে দীনেশ ত্রিবেদী আজকে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন এবং আমার ধারণা এই সিদ্ধান্তটি হয়তো ভারত সরকার নিয়ে রেখেছিল। আজকে যেহেতু হাই কমিশনার হিসেবে পরিচয়পত্র পেশ করলেন দীনেশ ত্রিবেদী, আজকেই এই ঘোষণাটি দেয়া হলো, যেটি তার জন্যে হয়তো বলা যায় যে একটা পজিটিভ নোটে উনি তার দায়িত্ব পালন শুরু করলেন। আমার ব্যক্তিগতভাবে মনে হয় না যে এটি নজর সরানোর জন্যে করা হয়েছে। বাংলাদেশের মানুষের বা আন্তর্জাতিক মিডিয়ার আমাদের অনেক প্রতিবেশীরও যে নজর মাননীয় প্রধানমন্ত্রীর চায়না ভিজিটের ব্যাপারে আছে সেটি এই ঘোষণাতে বদলে যাবে বলে আমার মনে হয় না। আমার একটা প্রশ্ন আছে আপনাকে, সেটা হলো যে এই সম্প্রতি বিশেষ করে পশ্চিমবাংলায় বিজেপি গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হওয়া এবং সেখানে মুসলমানদের উপরে যে নিপীড়নগুলো চলছে, একই সঙ্গে শুভেন্দু মুখ্যমন্ত্রী কদিন আগে বলেছে যে আমরা অখণ্ড ভারত করতে চাই এবং এই হাই কমিশনার এখানে এসে আসার পরে আগে বলেছিলেন যে দুই দেশ আমরা এক করতে চাই। সব কিছু মিলিয়ে আজকে যে ভিসার যে ব্যবস্থার কথা ঘোষণা করলেন, এটা কতটা স্বতঃস্ফূর্ত হইতে পারে? এটি আসলে ভারতের করারই কথা ছিল, কারণ আমি যেটি বললাম একটু আগে যে বাংলাদেশ ভারতীয় নাগরিকদের জন্যে ভিসা কার্যক্রম আগেই শুরু করেছে। সুতরাং ভারতের জন্য এটি বিএসএফ এর প্রজেক্ট ব্যর্থ করে দিয়েছে। আশা করি ভবিষ্যতে যদি এই ধরনের পুশিং অ্যাটেম্পট চলতে থাকে তাহলে বিজেপি একই ধরনের ব্যবস্থা গ্রহণ করবে। তবে এটি কোনোভাবেই কাম্য নয়। দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এই পুশিং অ্যাটেম্পট নেতিবাচক প্রভাব ফেলছে এবং দুই দেশের মধ্যে যে ট্রাস্ট ডেফিসিট বা আস্থার যে সংকট সেটি তৈরি হচ্ছে ভারতের কারণে। এই যে একটা বিষয় তো আমাদের মনে হয় একটু চিন্তার জায়গাটা নাড়া দেয়, সেটা হলো ভারতীয় সরকার বা দিল্লির দৃষ্টিভঙ্গি ক্ষুদ্র দেশ আমাদের মতন দেশগুলির প্রতি এক ধরনের মানে সাবসার্ভিয়েন্ট একটা ব্যাপার হিসাবে দেখার চেষ্টা করে। এইরকম একটা মানসিকতার প্রেক্ষাপটে দ্বিপাক্ষিক সম্পর্কের বিশ্বাসযোগ্য উন্নয়ন কতটা সম্ভব? আমি ইঙ্গিত করছিলাম যে ট্রাস্ট ডেফিসিট বা আস্থার যে সংকট ভারতের পুশিং অ্যাটেম্পট জাতীয় কাজের মধ্যে দিয়ে তৈরি হচ্ছে সেটি বন্ধ করার দায়িত্ব তাদের। তো দুই দেশের সম্পর্ককে পুনরায় স্বাভাবিক অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছে প্রথম কাজ। তো আমি আশা করি, আমি আশাবাদী মানুষ, আমি আশা করি ভারত বিষয়টি অনুধাবন করতে পারবে এবং যত দ্রুত সম্ভব অবিলম্বে এই পুশিং অ্যাটেম্পট বন্ধ করবে।